নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? এখন বাজে বিকেল 5টা, ওই 5-10 এরকম হবে। বেশ ভালোই ঝড় উঠেছে। দেখো, ছাদে এসেছিলাম জামা কাপড় তুলতে। অন্যদিন আরেকটু পরেই আসি, কারণ এখন তো গরমকাল। অন্যান্য দিন একটু বেশ রোদ থাকে না, কিন্তু মোটামুটি এরকম মেঘলা হয় না। কিন্তু আজকে দেখো দূরে আকাশটা কিরকম ঘন কালো মেঘে ঢেকে গেছে। ভালোই ঝড় উঠেছে। গাছগুলো দেখো, মনে হচ্ছে ভালোই বৃষ্টি হবে। আকাশটা পুরো কালো হয়ে গেছে। দুদিন ধরে কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল। এই যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে কোথা থেকে কিরকম একটা বিদ্যুৎটা আওয়াজ ভেসে আসছে। যাই হোক, এই যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে এই যে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, তো আমার প্রচণ্ড সর্দি লেগে গেছে। এইবার আমার কর্তা সর্দির জন্য এমন ট্যাবলেট দিয়েছে, সেই ট্যাবলেট খেয়ে আমি আবার ঘুমিয়ে পড়ছি। খালি মানে প্রচণ্ড ঘুম এসে যাচ্ছে। কি ভাল লাগছে এই সময়টা ছাদে এসে। আজকে না সকাল থেকেই সেরকম ছিল না, মানে খুব যে রোদের তাপ ছিল তা না। আমি একটু বেলার দিকে জামা কাপড় মেলে শুকোতে দিয়েছিলাম, কিন্তু আমার জামা কাপড় কিছু শুকিয়েছে, আবার কিছু শুকায়নি। বলে না কি বাড়িতে নিম গাছ থাকা ভালো, মানে নিমের হাওয়া, নিমের নির্যাস, মানে কি নিমের হাওয়াটা খুব ভালো। ওই যে দূরে একটা বট গাছ দেখতে পাচ্ছ, এই যে এই গাছটা, এই বট গাছটা দেখে মনে হচ্ছে না কি বিশাল বড় বট গাছ। দেখো, ওই গাছটা জানো মাটি থেকে হয়নি। আমাদের গলি থেকে বেরোতেই একটা ভাঙাচোরা বাড়ি আছে, তো আমি বাড়িটার নাম দিয়েছি হন্টেড হাউস। যদিও কোনো ভূত থাকে না, মানে আমি নাম দিয়েছি আর কি। তো তবে কাউকে বলি না, নিজে নিজেই বলি আর কি। তো ওই বাড়িটার দোতলার পাঁচিল থেকে গাছগুলো সব জন্মেছে জানো। এত পুরনো হয়ে গেছে বাড়িটা, কেউ থাকে না, সব যে যার, বা বাড়ির যারা ছেলেপুলে সব যে যার ফ্ল্যাট কিনে চলে গেছে। কিন্তু বাড়িটা পড়ে রয়েছে, না ভাঙে না কিছু করে। আর এই রকম বড় বড় গাছ গছিয়ে গেছে, পুরো বাড়িটাতে ভর্তি। ভাবা যাচ্ছে এই এত বড় একখানা বট গাছ, এই যে এই গাছটা, এত বড় একটা বট গাছ, সেটা দোতলা থেকে সৃষ্টি হয়েছে, মানে দোতলায় জন্মেছে। পাঁচিলে, পুরনো পাঁচিলগুলো সব ইটগুলো মাটি মাটি কেমন হয়ে যায় না, সেখান থেকে আবার ভালো ঝড় উঠলোই। দেখো, আমাদের কাছে বেশি আম নেই এখন, জানি না, দু একটা আছে, পড়ে যায় যদি। প্রথম প্রথম ঝড়ে তো প্রচুর প্রচুর আম পড়ে গেছে। এই আকাশটা পুরো মেঘলা, এদিকে হাওয়াটা কি ভাল লাগছে। শীত শীতও করছে। আমার এমনিতে দুদিন ধরে একটুখানি ঠান্ডা লেগেছে, তো এই হাওয়াতে বেশ ঠান্ডাই লাগছে, শীতও করছে। এই দেখো গুটি কয়েক আম পড়ে আছে। কাঁচা আমি বেশি পেড়ে নিয়েছি, কারণ অনেকজনকে দিয়েওছি। আমাদের গাছের পাকা আমগুলো আবার খেতে খুব একটা ভালো হয় না, সেই জন্য কাঁচা থাকতে, কাঁচা আমগুলো খুব মিষ্টি, মানে কাঁচা মিঠে বলে না সেরকম। তো কাঁচা থাকতে থাকতে আমগুলো দিয়ে দিই। এগুলো এখনো পাকেনি। মানে কি বলতো, এই আমগুলো কীরকম বলতো, খোসা ছাড়ানোর পর না ভেতরটা মনে হচ্ছে সেই ঘাঁটা ঘাঁটা চটকানো চটকানো আম যেরকম মনে হয়। মানে বাড়ির লোক খেলাম ঠিক আছে, কিন্তু বাইরে কাউকে দেওয়া যায় না। খুব একটা বেশি আম নেই এখন আর। চলো নিচে যাই। আজকে আমারও সন্ধ্যাবেলা টিউশন পড়ানো আছে। আমি তো বাড়িতেই পড়াই, কিন্তু তোর নিয়ে এক জায়গায় যাবে পড়তে। ঘুমাচ্ছে এখন। যাই, আমি গিয়ে একটু শুই। এতক্ষণ ধরে শুইনি দুপুরে, এতক্ষণ ধরে ওই আমার একটু ব্যাড হ্যাবিট আছে, একটু মোবাইলের সিনেমা দেখি অবসর সময় পেলে। সিনেমা সিরিয়াল এগুলো দেখি, তো সেই একটু সিনেমা দেখছিলাম।
এখন গিয়ে একটুখানি শুই, আবার উঠে পড়বো, উঠে সন্ধ্যা দেব। সন্ধ্যা দিয়ে শাশুড়ি মা আছেন, ততক্ষণে তন্নির বাবাও ঢুকে যাবে অফিস থেকে, ওদের চা করে দিয়ে আমি তারপর নিচে যাব। টিউশনটা আমি নিচের তলাতেই করাই, আর তন্নিও যাবে পড়তে। কদিন ধরে গরমে যা কষ্ট হচ্ছিল তার থেকে ভালো হয়েছে বাবা, এবার মনে হচ্ছে আস্তে আস্তে একটু বর্ষা ঢুকে যাচ্ছে। বর্ষা তো একটু দরকার বলো, একটু বৃষ্টি বাদল না হলে চাষবাস হবে কি করে, আমরা খাবোই বা কি, তাই না? তোমরা যারা আমার নিয়মিত ব্লগ দেখে থাকো, বা পুরনো যারা আমার সাবস্ক্রাইবার, মানে আমার পুরনো বন্ধু যারা, তারা জানো আমি এখানে, আমাদের এখানে ওই দিকে গঙ্গা, পানিহাটি গঙ্গাঘাট, আমাদের এখানে গঙ্গায় দণ্ড মহোৎসব মেলা হয় শ্রী চৈতন্য মহাপ্রভু, এই জ্যৈষ্ঠ মাসেই হয়। আগামী জুন মাসের 9 তারিখ বোধহয় মেলা, আমি শিওর জানি না, আমি একজনের কাছ থেকে শুনলাম। এবার রাস্তাঘাটে না মানে পোস্টার টাঙানো থাকে, কিন্তু আমি গঙ্গাধারের ওদিকে যাওয়া হয়নি কদিন, ওই জন্য পোস্টারও দেখিনি। তবে সম্ভবত 9 জুন মনে হচ্ছে, জানি না, জানতে পারলে তোমাদের ঠিকটা বলে দেবো যদি তোমরা কেউ এখানে আসো মেলায়। আমি পরপর 2 বছর বোধহয়, পরপর 2 বছর আমি মেলাতলাটা একটু ঘুরে, যেদিন শুরু হয় আর কি, দেখিয়েছিলাম তো ব্লগে। আর এবছর ইচ্ছা আছে, দেখি। চলো নিচে যাই, বৃষ্টি এই মুহূর্তে আসবে বলে মনে হচ্ছে না, আকাশ তো মেঘ করে রয়েছে। যাই চলো নিচে, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, গরমে কদিন ধরে পারছিলাম না, হাঁসফাঁস করছিলাম, আর এখন শীত করছে এই হাওয়াতে আমার। এখন বাজে 9:20। আমার সন্ধ্যাবেলা টিউশন ছিল, তো আমি নিচের তলায় গেছিলাম টিউশন করাতে। তারপর এই যে আমার মেয়ে, ওরও টিউশন ছিল, তো ওকে আনতে গেছিলাম। তারপর ও এইমাত্র এলো, এসে ঠাকুরের প্রসাদ খাচ্ছে, ঠাকুরকে আজকে লিচু দেওয়া হয়েছিল, প্রসাদ খাচ্ছে। আর এই যে জানলায় এসে খালি আকাশ দেখছে। বিকালবেলা আমি ছাদে গিয়ে আকাশ দেখছিলাম, আমরা মা মেয়ে দুজনে খুব আকাশ প্রেমী আর কি, মানে আকাশের বিভিন্ন রূপ দেখতে খুব ভাল লাগে। ওই মাত্র পড়ে এলো, এবার একটু ঘুরঘুর করবে, তারপর আবার একটু পড়তে বসবে। আর আমি চলে এলাম রান্নাঘরের কাজে। প্রথমে আগে মায়ের খাবারটা দিয়ে নেব। হয়েছে, শেষ হয়েছে? হ্যাঁ, ও বীজগুলো এই বালতিতে ফেলবে, ডাস্টবিনের বালতি, সবুজটা না নীলটাতে ফেলবি। হ্যাঁ যাও, খেয়ে দিয়ে যদি কিছু পড়ার থাকে পড়ে নাও, 10:30 বাজে, আমি খেতে দেবো, রুটি বানাই। আগে মায়ের খাবারটা করে নেবো, আগে আলোটা জ্বালি, রান্নাঘরটা অন্ধকার হয়ে গেছে। এই লঙ্কাগুলো কাঁচা লঙ্কার মতো অনেক লাল লঙ্কা ছিল, তো এগুলো ছাদে দিয়ে শুকনো লঙ্কা বানিয়েছি। তবু আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, একদম গুড়ি গুড়ি, মাঝখানে দেখলাম বৃষ্টি পড়ছে, তো সেই কারণে নিচে নিয়ে চলে এসেছে। কালকে দেখি আর একবার দেবো। আর মায়ের জলটা মানে এনশোর দুধটা গুলবো, তো এটা আমি এই ইলেকট্রিক কেটেলে গরম জল করে নিই, এইটুকুর জন্য আর গ্যাস জ্বালি না। মার খাবারটাকে দিয়ে আসি, তারপর নিশ্চিন্তে আবার আমাদেরটা করবো। দেখো আর একজনের অবস্থা দেখো, পুরো বাচ্চা ছেলের মতো ঘুমাচ্ছে, আবার তাকাচ্ছে। কি হয়েছে, কি ব্যাপার? ও শুয়েছিল বোধহয় এইখানটা, সেখান থেকে আমি কুশানগুলো সরিয়ে ওপরে রেখেছি, নখ দিয়ে এরম করে আশ্রয় তো। এবার এখান থেকে গড়াতে 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 গিয়ে এইখানে গিয়ে স্টপ দিয়েছে। এবার কি হয়েছে কি, এবার এখান থেকে তো আর সরার জায়গা নেই, এবার কোথায় শুরু, দেখো কি করছে। ওই এটা কি হচ্ছে নাকি? আরে দেয়ালে রং উঠে যাবে তো তোর নখের এতে।
কি ব্যাপার কালটি? ও কালটি, কালটি সন্ধ্যে থেকে পড়ে পড়ে যে ঘুমোচ্ছিস, তোর কি ওরে বাবা রে এরকম করছিস কেন? হাঁপিয়ে যাচ্ছি না? সন্ধ্যে থেকে তুই যে পড়ে পড়ে এখানে সোফার মধ্যে ঘুমোচ্ছিস, হ্যাঁ? কখন ঢুকেছে বাবা, কখন ঢুকেছে? 6:30, 6:30 একটু পরে। তখন থেকে ওই যে মেয়েকে জিজ্ঞাসা করছি বাবা কখন ঢুকেছে। হ্যাঁ, সেই বোধহয় 7টা বাজেনি তখনও ঢুকেছে। তন্নির বাবা যখন ঢুকেছে তখন ঢুকেছে। সেই থেকে মহারানী না তো, তো ছেলে মহারাজা সোফায় শুয়ে রয়েছে। হ্যাঁ রে, তোর কি টয়লেট পটি কিছু নেই নাকি সোফাতেই করবি ভাবছিস? দেখো দেখো কিরকম দুষ্টু চোখ বুজে রয়েছে। মশা খাচ্ছে, তো মশা কামড়াচ্ছে। দেখ আমার গরম জল ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠাকুমাকে আগে দুধ দিয়েছি, তুই থাক এখানে পড়ে। আলোটা নিভিয়ে দিই। মায়ের খাবারটা দিয়ে দিই, দেরি হয়ে যাচ্ছে, গরম জল হয়েও গেছে। চলো মায়ের খাবারটা দিয়ে আসি। কিরে তুই পড়তে বসলি? কি করছিস? মা ঘুমিয়ে পড়েছে, এখন টাইম বুঝতে পারে না তো। আর সন্ধ্যেবেলা চাটা খাওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ টিভি দেখে, তারপর এইভাবে অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ে। আবার অত তাড়াতাড়ি তো আর খাবার দেওয়া যায় না, আবার মাঝরাতে তাহলে খিদে পেয়ে যাবে, না আমি আবার পরে ডেকে খেতে দিই। কি গো, ওঠো, খাবে, ওঠো, উঠে পড়ো, ওঠো, পায়ের কাছে খাবার আছে, পড়ে যাবে, খেয়ে দিয়ে ঘুমাও। তুই শুয়ে থাক, হ্যাঁ শুয়ে থাক। রাতে রান্নাটা আজ একটু ফাঁকি মেরেই করলাম। প্রথমে ভেবেছিলাম রুটি তরকারি করব, তা ওবেলার একটু ভাত ছিল। তন্নির বাবা তো রাতে ভাত খায়, যেহেতু আমি বললাম ওকে তাহলে একটু ডিম দিয়ে আলু দিয়ে ভাত ভাজা করে দিই। এদিকে মেয়েও ভাত ভাজা খেতে খুব ভালোবাসে, তো ও যেই শুনেছে যে ভাত ভাজা হবে, সুতরাং ওকেও দিতে হবে। আমি তাই জন্য বললাম তাহলে আর তোর জন্য রুটি করছি না, যা ভাত আছে আলু দিয়ে ডিম দিয়ে ভাজলে তোদের দুজনের হয়ে যাবে। মেয়েও এই ভাত ভাজাটা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য বললাম থাক আজকে রাতে আর তাহলে রুটি খেতে হবে না, দুজনে ভাত ভাজা খা। আর যেহেতু মেয়ে রুটি খাবে না, আমার একার জন্য আর রুটি করতে ইচ্ছা করলো না আমার, আমি টুকটাক কিছু খেয়ে নেব। দেখো ডুমুরটা এনেছে বেশ কয়েকদিন আগে, কিন্তু করা হয়নি, কাটার জন্য করা হয়নি। তা ডুমুরটা ওদের খেতে দিয়ে আমি আগে ডুমুরটা কেটে রাখবো, কালকে সকালে, কালকে তো শনিবার নিরামিষ, কালকে সকালে ডুমুরের তরকারি করব। একটা নিরামিষ পথ হয়ে যাবে, নিরামিষই করব। এই দেখো ডুমুরের ভেতরে একটা পোকা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি হচ্ছে। অবস্থা বোঝো, ফ্রিজের ভেতর ডুমুরগুলো একটা প্যাকেটের ভেতর ছিল, ওইভাবে এনেছিল, আমি রেখে দিয়েছি প্যাকেট শুটিয়ে। এখন প্যাকেটটা খুললাম, দেখি এর ভেতর পোকা। এখন এগুলো প্রত্যেকটা আমাকে আগে বেছে বেছে ধুয়ে তারপরে কাটতে হবে। আজকের ভিডিওটা এর সাথে শেষ করি। সবাই খুব ভালো থেকো, আসি তবে আজ।